আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে শিখন অভিজ্ঞতা 7 থেকে সেশন 2 নিয়ে আলোচনা করব। সেশন 2 নাগরিক সেবা ও ই কমার্সের সুবিধা। আমরা এর আগের সেশনে কিন্তু নাগরিক সেবা ও ই কমার্স সম্পর্কে জেনেছি। আর যারা আগের ভিডিওটা দেখো নাই তারা আমার প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে বুঝবা, সমস্যা হবে না। আর তোমাদের এই সেশনে 2টা ছক আছে, সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো। তোমাদের এই 2টা ছক বুঝিয়ে আমি উত্তর সহ দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো যাই, শুরু করা যাক। আগের সেশনে আমরা নাগরিক সেবা ও ই কমার্সের ধারণা পেয়েছি। এখন সেই সেবাগুলোর সুবিধাসমূহ আমরা চিহ্নিত করব। মানে কি, সেই সেবাগুলো আমাদের এখন কি কি সেবা সুবিধা পেতে পারি সেগুলো আমরা এখন চিহ্নিত করব। বুঝেছ? আমাদের মাঝেও এমন অনেকেই আছি যাদের আগের সেশনের উদাহরণটি জয়িতার মতো কোনো নাগরিকের সেবা বা ই কমার্সের অভিজ্ঞতা রয়েছে, যেমন উপবৃত্তির টাকা বা আমাদের পরিবারের বয়স্ক ব্যক্তির ভাতা পেয়েছে। এখানে দেখতে পাচ্ছ কি, একটা ছেলে আছে, কি করেছে সে 1 কেজি পোলাওর চাল কি করেছে, অর্ডার দিয়েছে, কিসে, মোবাইলের মাধ্যমে অনলাইনে অর্ডার দিয়েছে, ঠিক আছে? আর এই একজন কি ডেলিভারি বয়, সে কি করছে, সে বাসায় এসে দিয়ে গেল। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি কি, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক ও ই কমার্স সেবা নেওয়া ও দেওয়া আর সময় যাতায়াতের খরচ কমিয়ে দেয়। দেখো, এখন তুমি যদি একটা সেবা নিতে চাও তাহলে কি, আমরা এর আগের একটা সেশনে দেখেছিলাম, বিদ্যুৎ বিল আগে আমাদের কি করতে হতো, বিদ্যুৎ অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে আমাদের দিতে হতো, আমাদের সেখানে যাতায়াত করতে হতো, সেই অফিসে যেতে হতো, তাহলে কি সেখানে যেতেও তো আমাদের একটা খরচ হতো, তাই না? সেই খরচটা আমাদের এখন আর লাগছে না, তাই না? আমরা বাসায় বসে বসে সেই বিদ্যুৎ বিলগুলো দিয়ে দিতে পারি, এরকম, ঠিক আছে? অল্প কিছু সার্ভিস চার্জের বিনিময়ে আমরা সেই সেবাগুলো পেয়ে থাকি। এই সুবিধাগুলোর জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা গ্রহণ দিন দিন বেড়েই চলেছে। নিচের ছকে আমরা সুবিধাগুলো লিপিবদ্ধ করি। এই যে নিচে তোমাদের একটা ছক দিয়ে দিয়েছে, এই ছকে তোমাদের বইয়ের ভিতরে 3টে করে দেওয়া আছে, আর বাকিগুলো তোমাদের করতে হবে। যেমন কি এখানে বলেছে কি, এটা ক্রম, মানে সিরিয়াল, আর এটা কি সিরিয়াল নাম্বার দিয়েছে, আর এটা নাগরিক সেবা ও ই কমার্সের সুবিধা। এখানে 3টে করে দেওয়া আছে, ঠিক আছে? খরচ কমে যায়, তারপরে খুব কম সময়ে সেবা পাওয়া যায়, সেবাদাতার সঙ্গে যোগাযোগ করা যায়। আচ্ছা, আর বাকি উত্তরগুলো তোমাদের আমি করে দিয়েছি, চলো যাই তাহলে সেখানে দেখে আসি। এই দেখো, আমি তোমাদের সুবিধার্থে বাকিগুলো করে রেখেছি, দেখেছো? যে কোনো জায়গা থেকে সেবা গ্রহণ করা যায়। তুমি এখন শহরে থাকো বা গ্রামেই থাকো, যে কোনো জায়গা থেকে তুমি সেবা গ্রহণ করতে পারবা। তারপরে সেবা পাওয়া অনেক সহজ এবং দ্রুত হয়ে যায়, যে কোনো সময় সেবা নিতে পারেন, ঠিক আছে? এই অনলাইনে থাকার কারণে আমরা যে কোনো সময় এই সেবাটা নিতে পারি। তারপরে কাগজপত্রের প্রয়োজন হয় না, সব কিছু ডিজিটাল ফরম্যাটে থাকে। মানে কি, এই যে অনলাইনে আমরা কাজ করার কারণে কী করা লাগতেছে বলো তো, আমাদের কাগজপত্র লাগতেছে না, সেগুলো ডিজিটাল ফরম্যাটেই আমাদের ফোনে বা কম্পিউটারে থেকে যাচ্ছে। তারপরে কি, সেবার খরচ কমে যায়, কারণ সেবা গ্রহণের জন্য যাতায়াতের প্রয়োজন হয় না। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, যারা এই উত্তরটি লিখবা বইয়ের ভিতরে, তারা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? পরবর্তী আমরা আবারও শুরু করব, ঠিক আছে? তাহলে চলো যাই, শুরু করা যাক। এখন দেখতে পাচ্ছি এখানে বলছে কি, এবার নিচের ছবিটি ভালো করে লক্ষ্য করি এবং দলগতভাবে আমরা প্রদত্ত ছকে লিখি। শিক্ষার্থী হিসেবে কোন প্রয়োজনে কি কি সেবা এখান থেকে পেতে পারি। মানে কি, তোমাদের একটা ছবি দিয়েছে এবং এই ছবিতে কিছু সেবা দেওয়া আছে, ঠিক আছে? এই ছবিতে ভালো করে বোঝা যাচ্ছে না, তোমাদের বইয়ের ভিতরেও হয়তো বা ভালো করে খুব বেশি বোঝা যায় না, আমি সেই কারণে তোমাদের ওয়েবসাইটে দেখাচ্ছি। এই দেখো, এটা সেই সেবা, এটা কি আমাদের সেবাসমূহ, এখানে অনেকগুলো সেবা আছে, এখানে তুমি তোমার কোনটা প্রয়োজন, তুমি এখান থেকে কোন সেবাটা নিবা সেটা তুমি লিখতে পারো।
যেমন কি এখানে দেখো তো নাগরিক সেবা প্রদান আছে, তারপরে কি ওয়ারিশ সনদের আবেদন আছে, ট্রেড লাইসেন্স আছে। এখান থেকে তুমি যে মনে চায় সেটা তুমি নিতে পারো। এখন তুমি কোনটা নিবা? তুমি নাগরিক সনদ নিতে পারো, তারপরে ওয়ারিশ সনদ আছে, ট্রেড লাইসেন্স সনদ, এটা তোমাদের লাগে না। এটা ট্রেড লাইসেন্স হচ্ছে যারা হচ্ছে ব্যবসায়িক কাজ টাজ করে তাদের জন্য, আর এটা চারিত্রিক সনদপত্র। তারপরে হচ্ছে কি মৃত্যু সনদপত্র জন্য আবেদন, ভূমিহীন সনদের জন্য আবেদন, তারপরে হচ্ছে একই নামের প্রত্যয়ন আবেদন, তারপরে কি বার্ষিক আয়ের প্রত্যয়নের আবেদন। এগুলো তোমরা দেখে নিতে পারো এবং পড়ে নিতে পারো, ঠিক আছে। এখানে হচ্ছে কি আমাদের সরকারিভাবে আমরা অনেক সেবা নিতে পারি, সেই সেবাসমূহের একটা চার্ট দেওয়া আছে, ঠিক আছে। তুমি এখান থেকে সেই সেবাগুলো নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের এই যে সেবাগুলো দেখে নিতে বলছে, তোমরা এগুলো দেখে নিবা, ঠিক আছে। এগুলো দেখে নিয়ে তোমাদের একটা ছক দিয়েছে, সেটা কি ছকের নাম, ছকটা হচ্ছে কি সেবার নাম এবং কোন কাজের জন্য। যেমন হচ্ছে প্রত্যয়নপত্র, এটা আমাদের লাগে। এখানে কি বিভিন্ন প্রতিযোগিতা আবেদনের জন্য প্রত্যয়নপত্র আমাদের দরকার হয়, তাই না। এবং অভিভাবকের আয়ের সনদ আর্থিক সহায়তা ও বৃত্তি পাওয়ার জন্য দরকার হয়। মানে এখন অভিভাবকের আয়ের সনদ মানে কি তোমার আব্বু আম্মুর আয়ের যে সনদপত্র, সেটা তোমার আব্বু আম্মু যদি মনে করো ইনকাম একটু কমে যায় বা কম থাকে, তখন কি তুমি আর্থিক সহায়তা বা বৃত্তির জন্য সরকারের কাছে আবেদন করতে পারো, সেই কারণে এই সনদটা প্রয়োজন হয়। আচ্ছা, এই ছকটিও আমি তোমাদের সুবিধার্থে পূরণ করে রেখেছি, চলো যাই দেখে আসি। এই দেখো এখানে কি চারিত্রিক সনদের আবেদন, চাকরির আবেদন বা উচ্চশিক্ষার জন্য এই আমরা ব্যবহার করে থাকি, বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে কি প্রতিবন্ধী সনদের জন্য আবেদন। তোমরা যদি কেউ প্রতিবন্ধী হয়ে থাকো তাহলেও তোমরা এই সেবাটি পেতে পারো। এবং কোন কাজের জন্য বলো তো? প্রতিবন্ধী ভাতাসহ সরকারি অন্যান্য সুবিধা ভোগের জন্য, তাই না। আমরা সুবিধার জন্য আমরা কি এই সনদের জন্য আবেদন করে থাকি। তারপর নাগরিক সনদের আবেদন, এটা হচ্ছে কি নাগরিকত্ব প্রমাণের জন্য এবং বিভিন্ন সরকারি সেবা পাওয়ার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি বা এই সনদের জন্য আবেদন করে থাকি। তোমরা চাইলে এই উত্তরটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে তাহলে আজকের মতো তোমাদের হচ্ছে শেষ। আর তোমরা বাসায় এগুলো দেখে নিবা, কী কী সেবা তুমি পেতে পারো এগুলো দেখে নিবা, ঠিক আছে। তাহলে বন্ধুরা, পরবর্তী সেশন 3-এ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।